আপ্রাণ চেষ্টা চলেছিল বস্তা উদ্ধারের, কিন্তু দীর্ঘ সময়ের তল্লাশির পরও গঙ্গার অতল থেকে উদ্ধার করা সম্ভব হয়নি আরজুর ছোট্ট দেহটা। শুরুতেই বলেছি, এই মামলা কলকাতা পুলিশ তথা রাজ্য পুলিশের ইতিহাসে একেবারে নজিরবিহীন। কেন? কারণ এভিডেন্সের তালিকায় এই মামলার ক্ষেত্রে কোনো কর্পাস ডেলিক্টি ছিল না। এই কর্পাস ডেলিক্টিটা ঠিক কি? এর আক্ষরিক অর্থ হলো বডি অফ দ্য ক্রাইম। সহজ করে বললে, সেই এলিমেন্ট যেটা একটা অপরাধের অকাট্য প্রমাণ। মানে ধরুন, একটা খুনের ঘটনার ক্ষেত্রে ডেড বডিটাই হলো খুনের অকাট্য প্রমাণ, অর্থাৎ কর্পাস ডেলিক্টি। এবার এই কর্পাস ডেলিক্টি যদি পাওয়া না যায়, তাহলে ক্রাইমটা যে হয়েছে তার প্রমাণ কোথায়? অর্থাৎ একটা খুনের ঘটনার ক্ষেত্রে যদি কোনো আই উইটনেস না থেকে থাকে, তাহলে ডেড বডিটাই যদি পাওয়া না যায়, তাহলে খুনটা যে হয়েছে সেটা কিভাবে প্রমাণ করা যাবে? আর খুনিকে শাস্তিই বা কিভাবে দেওয়া যাবে?